মাই গড, কি সত্যি আসলো জাদুকর? আপনি কোথায়? কোথায় আপনি? আমার সামনে আসছেন, আমি জানি আপনি এখানে। চোখ দিয়ে নয়, অন্তর দিয়ে দেখলে মিলবে কাঙ্ক্ষিত মানুষ। জাদুকর মোতালেব আপনি জাদুকর মোতালেব? ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব মিলিয়ে আমার ফলোয়ারের সংখ্যা কোটির উপরে। কিন্তু মনে হচ্ছে আপনাকে বাদ দিয়ে। না না, এমন কিছু না, আমিও কিন্তু আপনার অনেক বড় ভক্ত। আপনার সব ভিডিও কিন্তু আমি দেখেছি। আসলে এখানে আসার পর কেমন যেন মনে হচ্ছিল যে আমি কোথায় এসে পড়েছি। আপনি আমার সামনে, জাদুকর মোতালেবের সামনে। এখন কোনো ধরনের ভনিতা না করে আপনি ঝটপট বলে ফেলেন যে আপনার উদ্দেশ্যটা কি। যদি চুরি করতে আসেন তাহলে বলবো যে আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন, মিস অর মিসেস সোনিয়া। মিস। না মানে আসলে আমার এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনার অনেক কথা শুনেছি, চারিদিকে আপনার অনেক সুনাম, সবাই আপনার খুব ভক্ত, আমি নিজেও আপনার ভীষণ ভক্ত। তাছাড়া আপনার কি আসলে আমাকে দেখে মনে হয় আমি চোর? একটা সুন্দর মেয়ে, তার উপর এত সুন্দর একটা ড্রেস পরা, আমাকে কি কোনোভাবে দেখে মনে হচ্ছে আমি চোর, চুরি করতে এসেছি? বলুন। সমাজে এখন ভদ্র বেশি, চোরের সংখ্যাই বেশি। আপনার বেশভূষা ভদ্রলোকের মতো, চোর ভাবা স্বাভাবিক। তাছাড়া আপনি কিন্তু এখানে ঢুকেছেন কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করেই। সো চোর ভাবতেই পারি। যেটাই ভাবেন, আমি আসলে এসেছি একটা কাজে, অনেক কষ্ট করে এসেছি আমি এখানে। আমি আমি জানি আপনার সান্নিধ্য পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু আমি আপনার কাছে জাদু শিখতে চাই, আমি আপনার শিষ্য হতে চাই। আমি প্লিজ স্যার, আপনি আমাকে না করবেন না, আপনি আমাকে একটু জাদু শেখান। প্রথম পরীক্ষায় ফেল আপনি। কেন? আপনি আমার মতো হতে চান? আরে আপনার মতো হতে চাই, এটাই তো আমার সবচেয়ে বড় স্বপ্ন। জাদুকর মোতালেব একজনই হয়। আপনি কোথায়? আরে না রে ভাই, গুরুজির এখন এত সময় নাই তো। কয়েকদিন আগে উনি মাত্র ইউরোপ ট্রিপ দিয়ে আসছে। আর ভাই আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, তার তো দেশে এখন অনেকগুলো শো। ভাই আপনি মিনিমাম 6 মাস পর যোগাযোগ করেন তো ভাই। আরে কি বলেন ভাই, কোনো সময় নাই। গুরুজি এখন আর এই ছোটখাটো শো করে না। আরে ভাই সময় নাই, এই যে ইউরোপ অস্ট্রেলিয়া শো করে তো সময় পাচ্ছে না। হ্যাঁ, আপনারা আসছেন বিয়ে বাড়ি শো করার জন্য? দূর মিয়া, রাখেন। কি মনে করছেন গুরুজিরে? গুরুজি এখন দ্য গ্রেট জাদুকর মোতালেব শাহ, পাড়ার জাদুকর পাইছেন। রাখেন তো ফোন, আর কখনো ফোন দিবেন না। দূর যত সব।
গুরুজি আপনি আচ্ছা, তোদের আমি বলছি না যে এই মাসে ছোট নেওয়া যাবে না, প্র্যাকটিসের মাস, নতুন কিছু করতে হবে না, বারবার পুরনো জিনিস দেখাইলে হবে নাকি? কয়জনকে না করা যায়? শিখতে হবে, না বলাটা শিখতে হবে, না বলাটা অনেক গুরুত্বপূর্ণ। হুম। আচ্ছা, তোরা কি সারা জীবন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবি? হ্যাঁ, আর একজন তো বিদেশেই চলে গেল, সাধনা কম করে নাই, তো শেষ মুহূর্তে এসে আর ধৈর্য ধরতে পারে নাই, লোক অনেক টাকা বিদেশে। গুরুজি, আমি আগে ভাবতাম আপনার মতন বড় ম্যাজিশিয়ান হব, কিন্তু এখন না নিজেরা আরো বড় কিছু মনে হয়। বুঝছি, তুই আমার চেয়ে বড় ম্যাজিশিয়ান হয়ে গেছিস। সি বিষয় ওটা না, বিষয় হইতেছে মানে আপনি তো গ্রেট ম্যাজিশিয়ান, আপনার কাছে তার ক্লায়েন্ট সরাসরি আসতে পারে না, তো এই আমার ক্লিয়ারেন্স পেয়ে তারপরে আপনার কাছে আসে, তো ওই সময় না নিজের অনেক ভিআইপি লাগে। হ্যাঁ, তোরা আমার তো বড় বুঝি। ঠিক আছে। গুরুজি হ্যাঁ। দেখেন দেখেন, কে? আপনার বন্ধু জাদুকর জয়নাল, দেখেন প্রোগ্রামে যা কি সব উল্টাপাল্টা কথা বলতেছে আপনাকে নিয়ে। ধন্যবাদ। আমি জানি আমার পারফরমেন্স আপনারা অনেক পছন্দ করেন, আপনাদের এত এত ভালোবাসায় আমি মুগ্ধ। কিন্তু আমাদের মধ্যে এমন মানুষও আছে যারা নিজেদের ঢোল নিজেরা পেটায়, নিজেদেরকে দ্য গ্রেট বলে জাহির করে, কিন্তু তারা জাদুবিদ্যার কিছুই জানে না। জাদু হলো সাধনার বিষয়, অদ্ভুত পোশাক আর ফাঁকা বুলি দিয়ে হয় না। আমার বন্ধু দ্য গ্রেট মোতালেব নিজেকে যে কি মনে করে জানি না, সে যে কোন গ্রহের বাসিন্দা তাই বুঝি না। সে নাকি ম্যাক্সিমাম সময় বিদেশেই জাদু দেখায়। হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই, কারণ এই দেশের আম জনতা তো তার জাদু বুঝতেই পারে না, তাই সে বাধ্য হয়ে বিদেশিদেরকেই জাদু দেখায়। আমি আজ আপনাদের সামনে দ্য গ্রেট মোতালেব জাদুকরকে চ্যালেঞ্জ জানাতে চাই। ও যেন জাদুবিদ্যায় আমার কাছে নিজেকে প্রমাণ করে। আমি চাই মোতালেব এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। ওর বলতে ভালো লাগে তাই বলে। না গুরুজি, জয়নাল জাদুকর অনেক দিন যাবত আপনার পিছনে লেগে আছে, বিভিন্ন শোতে যে জাদু দেখানোর জায়গায় আপনাকে ছোট করে কথা বলে বেশি। এগুলো মানা যায় না গুরুজি, কিছু একটা করেন। গুরুজি, দরকার হলে ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেই, ওর চেলাপেলা সহ ওদেরকে পিটামো, এটার একটা ব্যবস্থা করাই উচিত। আপনি খালি নিহাত ভদ্র মানুষ বলে চুপ করে থাকেন, নাইলে আমি হলে এতদিন ওরে। তো বললি দরকার হইলে, আর আমি বলি দরকারই নাই। দরকার হইলে হাড্ডিগুড্ডি ভাঙবি, দরকার যেখানে নাই। অ্যাকচুয়ালি ও নিজেই একটা শাস্তির ভেতরে আছে, ও একটা হিংসার রিলেশনের মধ্যে পড়ে আছে। যে কোনো হিংসুক লোকের শাস্তি কিন্তু সে নিজেই নিজেকে। আমি যদি সবসময় হিংসায় জ্বলি তাহলে কে পড়বে? তুই অনেক সুন্দর, আমি যদি বলি ও এত সুন্দর, আমি কেন সুন্দর না? হিংসায় জ্বলতেছি আমি, জ্বলতেছে কে? আমি। এটা আমার শাস্তি না? এখানে তোমার আমার কিচ্ছু করার নাই, নাথিং। ধন্যবাদ। আরে আপনি কিভাবে উঠলেন? ওমর, তুমি ওইদিকে যাও। আপনি তালা খোলায় এক্সপার্ট। একদম ঠিক ধরেছেন। জানেন, তালা কিন্তু আমার কাছে একদম দুধ ভাত, খুব ইজিলি আমি এটা খুলে ফেলতে পারি। এই যে আপনার একটা জাদু আছে না, আপনি হাতে পায়ে শিকড় বেঁধে তারপরে পানির মধ্যে ফেলে দেন, তারপর 2 মিনিটের মধ্যে আবার সেই তালা খুলে চলে আসেন, ঠিক তেমন। হ্যাঁ, আপনি দেখেছেন ওটা? আমি তো আপনার সব ভিডিও দেখি, যদিও
আমি কিন্তু আপনার ফলোয়ার না হলেও আমি কিন্তু আপনার বিগ ফ্যান, বড় ফ্যান। আপনি একটা কাজ করেন না আমাকে, না না স্যার, স্যার আপনি আমাকে একটু হেল্প করেন না, আমাকে একটু শেখান। আপনি তো আমার গুরুজি, আপনি আমাকে শেখালেই তো আমি সব শিখে যাব। ওই যে আপনার ওই যে ডালা জাদুর যে ব্যাপারটা, মানে পানিতে যদি আপনি আমাকে ফেলে দেন আমি কিন্তু 2 মিনিটের মধ্যে উঠে যাবো। Just আমাকে একটু শেখান। কি বিশ্বাস হলো না বুঝি? আর একবার পরীক্ষা করে দেখেন না। আরে আপনার কি মনে হয় নিমিষেই যে কোনো তালা খুলতে পারলেই সেটা বড় জাদু? আমার তো তাই মনে হয়। আপনি আমার দিকে তাকান। আপনার ভেতরের কোনো কথা আটকে রাখবেন না। বিশ্বাস করুন আমি সবকিছু আপনার সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, আপনার জীবনে কি কোনো কঠিন সময় পার করেছেন আপনি? সারা জীবন কঠিন সময় পার করে আসতেছে। এই যে প্রথম যেদিন পকেট মারতে গিয়েছিলাম, পকেট কাটতে না পেরে সারাদিন না খেয়েছিলাম। আমি আর আমার ছোট বোন ক্ষুধায় সারাদিন কষ্ট পেয়েছি। আপনার ছোট বোনটাকে কলেজে ভর্তি করা হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কালকে একটা লোক এসে খামের মধ্যে অনেকগুলো টাকা দিয়ে গেছে, সে টাকা দিয়ে ভর্তি করেছে। আমার কাছে কেন এসেছেন আপনি? একজন আপনার ক্ষতি করতে চায়। বুঝেছি। শোনেন, জীবনটা হচ্ছে সবচেয়ে বড় জাদু। কারণ জীবনে কখন কি কিভাবে কোথায় ঘটবে তা আগ থেকে বলা যায় না। জাদু শেখার ক্ষেত্রে সবচেয়ে প্রথম কোনটা প্রয়োজন জানেন? মানুষ চেনা, মানুষকে জানা। হুম। For you, gift and first lesson. আমি আসতাম না। বাপরে বাপ, এইভাবে কেউ সামনে লাফে আসে? আর একটু হলে তো আমি সেন্সেস হয়ে পড়ে যেতাম। এই সাহস নিয়ে তুমি আমার কাজ করবা? শুনেন, আমার যথেষ্ট সাহস আছে, আমাকে আর ভয়তে পাই না। কাজ কত দূর? আস্তানা ঢুকে পড়ছি, খালি এখন বোমাটা ফাটানো বাকি। বুম। তোমার মতো বেশি বোঝা লোকরে কাজটা দিয়ে ভুল করলাম কিনা বুঝতে পারতেছি না। তোমার কোনো ধারণা আছে এই মোতালেব কি ভয়ঙ্কর? হ্যাঁ, ও যদি একটা বারও জানতে পারে যে তোমার সাথে আমি আছি, ও তো আমার চরম সর্বনাশ করে দিবে। আর হ্যাঁ, আমার যদি সর্বনাশ হয় না, তাহলে তোমারে কিন্তু। হয়েছে, এত ভয়টা দেখেন না, আমাকে আর ভয়টা পাই না। কাজ দিয়েছেন, কাজ হয়ে যাবো সময় মতো। হ্যাঁ, কাজটাই করো, অত মাখামাখি করা ভালো না। খুব তো দেখলাম গাড়ির মধ্যে দুইজন বসে হা হা হি হি করতেছে। ওমা, হা হা হি হি, এগুলো তো করার কথা, তো অন্য কি করবো আমি? হ্যাঁ শোনেন, আপনি আমার কাজ দিচ্ছেন, আপনার কাজ তো আপনি ঠিক সময় পাওয়া যাবেন, এটা আপনার টেনশন করেন না। আপনি বরং টাকাটা রেখে দিব। সেনে তো খালি ওই টাকাই বলছি তো, কাজ শেষ হলে টাকা পাবা। আর হ্যাঁ, কাজ আগামী সপ্তাহের ভিতরে যেন হয়ে যায়, মনে রেখো। আগামী সপ্তাহের মতন হয়ে যায়, মগের মূল্য পাইছে একটা।
পৃথিবীর বিখ্যাত সব ম্যাজিশিয়ান, এদের সম্পর্কে জানতে হবে। বই আছে আমার কাছে, গুগল করলেও জানতে পারবে। আর এই হচ্ছে বাংলাদেশের খুব নগণ্য একজন ম্যাজিশিয়ান, মোতালেব। তো এখন এখানে আমার হাতে 5টা রিং আছে। এবার ম্যাজিক হয় না, ম্যাজিক নষ্ট হয়। ওয়াও, এখন দেখাবো আসল জাদু, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদু। তুমি তৈরি? ইয়েস। চলে আসো। আমি তোমাকে স্বপ্নের দেশে নিয়ে যাব, যেখানে হিংসা নেই, কলহ নেই, যুদ্ধ নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আছে কেবল ভালোবাসা। তাহলে তো খুব ভালো হয়। কিন্তু স্বপ্নদের সামনে একা যাব। তুমি আমার হাতের উপর শুয়ে পড়ো। কিন্তু স্বপ্নদের সামনে একা যাব। স্বপ্নের দেশে একাই যেতে হয়। জাদুঘর কোথায়? জাদুঘর কোথায়? কোথায় জাদুঘর? কোথায়? আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। কোথায় জাদুঘর? আপনি আবার ভূত না? উফ, আয় আপনি বলো তো কি হয়েছে? কি হলো? এইটা এটা কোত্থেকে এলো? এটা তো এখানেই ছিল। আজব, নিজেই তো রেখেছিলে। যেভাবে ছিল সেভাবেই আছে। ও, আমি দেখেছি না। কে দিয়েছে? তোমার স্বপ্নের নায়ক? বলো না আপু, প্লিজ বলো। তুই সব বেশি বুঝিস। ওকে, বুঝছি, বাট আরেকটা কথা। বল। আচ্ছা, অতগুলো টাকা আমাদের কে দিল? টাকা? কিসের টাকা? বারে, নিজে পাঠিয়ে নিজেই ভুলে গেছো? না না, আমি কোনো টাকা পাঠিনি। কিসের টাকার কথা বলছিস তুই? আমার ভর্তির জন্য ওই লোকটা এতগুলো টাকা তুমি পাঠাওনি? আমি তো কিছুই জানি না। আচ্ছা, আমাকে একটু বলতো, মানে যে তোকে টাকাটা পাঠিয়েছে এই লোকটা দেখতে কেমন? মানে সে কি একটু অন্যরকম, একটু চোখগুলো ধর একটু রহস্যময়, এমন টাইপের কিছু? দূর, মোটা খাটো লোক। আচ্ছা, তাহলে কি মোতালেব জাদুঘর? পাইছি। আপেল একটা হাসতে করে ছাড়বো, দেখবো কার জাদু কত পাওয়ার। আয় পাল্লা, আয় 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 আয়। আসো, আমার ওস্তাদ এমন জাদু করবো না, আমায় বাঁচতে থাকবি আর খবর কে কে করবি। ওরে আমার জাদু সোনা রে, নিজের খুব পকিল মনে করো।
আমার গুরুজি এমন জাদু করবো যেটা গুরুজি এই গুরুজি আজ পাইছি। সমস্যা কি তোর? সমস্যা তো তুই জাদু ছেড়ে দিছস, মুশকিল আসার কোম্পানি খুলছস। দরকার হলো তাই খুলবো, তারপরও তোর আসল চেহারা আমি পাবলিকের সামনে নিয়ে আসবই। চেহারা তো আমার এই একটাই, খুললে নতুন কিছু পাওয়া যাবে না, মেকআপ নাই তো। ভাই খুব আকাশে উঠতেছস তাই না? আমি কি করলাম? আরে তো অনেক কই না, অনেক কইছি। খুব আকাশে উঠতেছস তাই না? আমার সাথে বেইমানি করে তুই বড় জাদুকর হইতে চাস? এই তোর কি ধারণা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? জয়নাল, 10 বছর আগে এই বিল্ডিংটা ছিল না, ধান কাট ছিল, এই গাছটা ছিল না, এই লোহার গেটটা ছিল না, এই জায়গায় গাঁদা ফুলের বাগান ছিল না, সব চেঞ্জ হয়ে গেছে। 10 বছরে তোর কোনো চেঞ্জ হয় নাই, তুই সে আগের জয়নাল রয়ে গেছস। 10 বছরের আগের একটা ভুল ধারণা নিয়ে তুই- বেইমানরা বেইমানিরে ভুল ধারণাই মনে করে। আর বেশি দিন নাই, সব ব্যবস্থা হয়ে গেছে। তোর চেহারা তুই আয়নাতেও দেখতে সাহস করবি না। চল। গুরুজি, এই জয়নাল হারামজাদা আপনার এত কিছু কইল, আপনি কিছুই জয়নাল আমার বন্ধু, গালি দেওয়া তো দূরের কথা, ওর নামটা মুখে আনতেও 2 বার চিন্তা করবা, মনে থাকবে। জি গুরুজি। আসো। ছোট একটু জলদি নাস্তাটা করি না। আমার দেরি হয়ে যাচ্ছে, দেখো এমনি পরীক্ষা সব কিছু নেই। আহা একটু খেয়ে নিলে তো কিচ্ছু হবে না। হা কর, সারাক্ষণ খালি তাড়াহুড়া। আরে আই, কই যাচ্ছিস তুই? মা থাকলে তো ঠিকই আমার কথা শুনতি। আমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু সবই তুমি। তুমি না থাকলে কোথায় ভেসে যেতাম? কোথাও ভাসতে হবে না, আমি আছি না। আমি থাকতে তোর কোন টেনশন নেই, ঠিক আছে? কিন্তু এখন এই লাস্টটা খেতে হবে। আহা একটু খা না, খালি এমন করিস। আর একটু খেয়ে নে না। কি ব্যাপার, এত লজ্জা পাইতেছো কেন? হাজার হাজার দর্শকের সামনে নাচতে তো লজ্জা করে না? আমার দর্শক আমার কাছে ঈশ্বরের মতো, আর ড্যান্স এটা আমার কাছে প্রার্থনা। নাচ করে আমি আমার ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা আদায় করি। ঈশ্বর কখনো খারাপ চোখে তাকায় না। হয়েছে আর সাহিত্য মারাইতে হবে না। আমার কাছে কাজ চাইছিল, একটা কাজ আছে। আমি চাই তুমি মোতালেব রে যেভাবেই হোক আমার সামনে নত করো। সেটার জন্য যা যা দরকার সবকিছু করো। কিন্তু চুপ। এই কাজটা যদি তুমি ঠিক মতো করতে পারো তাইলে আমি কিন্তু তোমার সব চাহিদা পূরণ করব, এমনকি তুমি কিন্তু সুন্দর আছে। শয়তান।
করি বলতো? মনে বুঝতেছি না আসলে। আপি, লোকটাকে ঠকানো ঠিক হবে না রে। আচ্ছা, মোতালেব সাহেব আসবেন তো? না না, মানে উনি অনেক ব্যস্ত থাকেন তো। আপনি এটা কি কইলেন ভাই? আমার গুরু যে আপনার কথা দিছে না, তার কথা পাকা কথা। আপনারা যে কি হইলে থ্যাঙ্কস জানাই। মানে আপনার জন্য মানে জাদুকর মোতালেব সাহেব আসছে আমার ক্যাফে উদ্বোধন করতে। ভাই ধন্যবাদ দেওয়া লাগবে না, আপনি আমার পেট ভরে খাওয়ায়। আপনার কাচ্চি আছে না, মোরগ পোলা হলে হইব। আরে রাখেন রাখেন, এগুলো সব ভাওতাবাজি, সব কথার মায়া। এই জাদুকর মোতালেব শাহ আসলে কিচ্ছু না, সব বেঈমানির অর্জন। ও একটা ফাউল, ও একটা ভণ্ড, সব ভাওতাবাজি, সব ভাওতাবাজি। জাদুকর আসছে। গুরুজি আইসা পড়ছে, গুরুজি আসছে। হ্যাঁ কই? এই প্লিজ প্লিজ ছবি তুলো। জি ভালো আছে। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। আর আমি নিজে এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে খুব ধন্য মনে করছি। অনেকেই বলে গ্রেট ম্যাজিশিয়ান মোতালেব, আমি এটা বিশ্বাস করি না। কোনো গ্রেটনেস আমার মধ্যে নাই, আমি একজন সাধারণ মানুষ। আমি কথা বেশি বলতে চাই না, কারণ আমার কথায় কোনো জাদু নাই। আমার জাদু আমার জাদুতে। চলেন আমার ভিতরে ঢুকি, জাদু। বেশি বাড়াবাড়ি করতেছে, এটার একটা বিহিত করাই না। যদি গুরুজি রাগ করেন? গুরুজিরে যখন তখন যাত্রার সামনে অপমান করতেছে, আমি কি হাত পা তুলে গোছা পাইবো? ঠিক, কিন্তু যাই করো তাই করো, গুরুজি যদি একবার রেগে যায় তাহলে কিন্তু মহা বিপদ। সে যখন তখন যাত্রার সামনে অপমান করবে। আরে জয়নাল তো আমার গুরুদের লক্ষ্যে সমানও না। এটার একটা ব্যবস্থা এবার না করলে হবেই না। আচ্ছা, ওই বৃদ্ধ লোকটা না একবার অফিসে আসছিল মনে হয়? ও হ্যাঁ, তাই তো। ওই লোকটা এসে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, গুরুজি কোথায় যায়, গুরুজি কি করে। আচ্ছা, ওই লোকটা আসলে কি? বুঝতে হবে ব্যাপারটা। আপা, আপনি এখানে? গুরুজি তো অফিসে নাই। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? জি মানে না। তার মানে চেনেন। আপনি আমার বাসায় গেছিলেন তাই না? বুঝে যখন ফেলছেন তাইলে আর মিথ্যা বলে লাভ নাই। তার মানে টাকাটা আপনি? সিসি না না, আমি না, গুরুজি পাঠাইছিল। আচ্ছা, তোমার বাসা চিনলেন কিভাবে? গুরুজির সাথে আপনার প্রথম দিন দেখা হয়, তখন থেকে আমার উপর দায়িত্ব ছিল আপনার খোঁজ খবর নেওয়া, বাসার ঠিকানা জোগাড় করা, নারী নক্ষত্র সবকিছু জানা আর কি। নারী নক্ষত্র মানে? সবকিছু জানা মানে? বুঝলাম না। এত কিছু জানি না। গুরুজি আসলে শুধু জাদু দেখায়, মানুষকে আনন্দই দেয় না, অন্যর মুখে হাসি ফোটানোর জন্য মানুষের ভালোবাসে। এইভাবেও গুরুজি আনন্দ দেয়। এই জন্যই হয়তো টাকাটা পাঠাইছিল। হুম। আরেকটা কথা জানার ইচ্ছা, আপনার গুরুজির সাথে জাদুকর জয়নালের সমস্যাটা কি? এইটা এটা অনেক লম্বা একটা ইতিহাস। মানে আমার গুরুজি আর জয়নাল একই গুরুর কাছে হতেছে জাদুবিদ্যা শিখছে, কিন্তু আমার গুরুজি ছিল সবসময় শান্ত স্বভাবের, আর ওই জয়নাল ছিল একটা বেয়াদব। আর ওর বেয়াদবির কারণে তাদের গুরুজি
জয়নালে বের করে দিছিল। আর ওই জয়নাল সবসময় মনে করে যে এই যে বের করে দিছে এটা মনে হয় আমার গুরুজির জন্য হয়েছে। এই কারণে জয়নাল এখন পর্যন্ত গুরুজিরে সহ্য করতে পারে না, আর তারা খালি বিভিন্ন জায়গায় অপমান করার চেষ্টা করে। তারপরে গুরুজি কিছু বলেন না জয়নুলকে? ওই যে বললাম না, আমার গুরুজি সবসময় ভদ্র আর শান্ত স্বভাবের। আমরাও বলছি অনেকবার গুরুজিরে যে এটার একটা ব্যবস্থা নেন, কিন্তু গুরুজি সবসময় বলে যে ভুল করে সে ভুল থেকেই শেখে। ভালো, ঠিক আছে। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। জাদুকর মোতালেব। আমার বাসায় চায়ের ব্যবস্থা নাই, থাকলে তোর চা খাওয়াইতাম। তুই আমারে চিনতে পারছিস? অনেক আগেই। কিভাবে? তুই প্রায় আমার বাসায় আসিস, আমার অফিসেও আসিস। কেন আসিস আমি জানি না, কিন্তু তুই আমার ফলো করিস আমি সবই জানি। তাইলে আর এই রূপরেখা লাভ কি? আসল রূপে কথা কই। নকল চুলে তেল মাজলেও ফকির বাবা হওয়া যায় না। তারপর রূপটা ভালো লাগছে, ভাবতেছি নেক্সট শোতে এই রূপটাই ইউজ করব। সেই সুযোগ তুই আর পাবি না, এটা মনে রাখিস। ভবিষ্যৎ কেউ দেখতে পায় না জানাল, এটা আমার বিশ্বাস। তোর ভবিষ্যতে আমার হাতে লেখা থাকবে, চিন্তা করিস না। আমি তোর জীবনটারে এমন জায়গায় নিয়ে যাব যে তুই মানুষকে মুখ দেখাইতে পারবি না। তুই প্রতিশোধ পরায়ণ হয়ে আমার সঙ্গে কথা বলতেছিস, যেই ভুলের দায় আমার না। তাহলে কার? আমার ছিল। হ্যাঁ, এই তোর কথা শুনা ওস্তাদ আমার আস্তানা থেকে বাইর করে দেয় নাই? জয়নাল, কিছু মানুষ আছে যারা মিথ্যারে বিশ্বাস করে সেই বিশ্বাসের উপর ভর করে একটা কল্পিত গল্প বানায় এবং সে গল্পের মধ্যে সে ঢুকে যায়, নিজেই একটা বেড়াজাল তৈরি করে। সেই বেড়াজাল ভেঙে সে আর বের হইতে পারে না। তোর অবস্থা তাই। জয়নাল, তুই খুব ভালো জাদুকর, খালি মিথ্যা থেকে বের হয়ে আয়, অনেক বড় হবে। সত্য মিথ্যা কালকেই প্রমাণ হয়ে যাবে। কালকে একটা জাদু প্রদর্শনীর আয়োজন করা হবে, সেখানে তুই আর আমি জাদু প্রদর্শন করব। আমাদের ওস্তাদ উপস্থিত থাকবে, ওইখানে সবকিছু প্রমাণ হয়ে যাবে। প্রস্তুত থাকিস মোতালেব শাহ। তুই অদৃশ্য হওয়ার চেষ্টা করতেছিস, পারার কথা। লক্ষ্য যখন 100-তে পৌঁছানোর, তখন যে 1 নম্বরে থাকে সেও অসফল, যে 99 নম্বরে থাকে সেও অসফল। 1 = 99 সমান। যদিও তুই 99-তে আসস, 1-এ আটকে রয়েছস। মিথ্যা থেকে বেরো, যেতে পারবি। অদৃশ্য হওয়ার চেষ্টা করার দরকার নেই, দরজা খোলা আছে। আমি দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিটের মতো হলো, আপনি একটা কথাও বললেন না। আমি না আসলে আপনাকে মিথ্যা বলেছি। জানি, আমি আপনার কাছে আসলে কোনো জাদু শিখতে আসিনি। আমি সেটাও জানি। আর আমার নাম সোনিয়া না, আমার নাম মুক্তা। সেটাও জানি। হ্যাঁ, আপনি সবকিছু জানেন, কিন্তু আপনি এটা জানেন না যে জয়নাল আমাকে ঠিক করেছে আপনার ক্ষতি করার জন্য। জয়নাল আমাকে বলেছে আপনার সাথে মেলামেশা করতে, উল্টাপাল্টা কাজ করতে, আপনার সাথে ছবি তুলতে, এবং সেই ছবি আপলোড করে মানুষের সামনে আপনাকে খারাপ করার চেষ্টা।
আচ্ছা, আমি যদি বলি যে এটাও আমি জানি, তাহলে কি অস্বীকার করবেন? জি। একেবারে শুরুর দিকে, মানে মাত্র আমি জাদু দেখানো শুরু করেছি গ্রামে গঞ্জে, তো গ্রামে গঞ্জে সেসব সাধারণ মানুষ আমার জাদু দেখে মুগ্ধ হতো, অভিভূত হয়ে যেত। তখন আমার নিজেকে খুব বড় মনে হতো, খুব বড়। এসব সাধারণ মানুষের তুলনায় আমি খুব অন্যরকম, স্পেশাল, আলাদা। তো একদিন হঠাৎ করে মনে হলো, এই যে সাধারণ মানুষ, এই মানুষগুলো আমাকে নিয়ে কি ভাবে, কি চিন্তা করে আমাকে নিয়ে, এটা তো জানতে হবে। তখনই আমার নজর চলে গেল মানুষের দিকে। মানুষ দেখতে শুরু করলাম। আর মানুষ দেখতে গিয়ে বুঝলাম যে মানুষের অন্তর অনন্ত বিস্ময়কর, সেখানে বিস্ময়ের শেষ নাই। তারপর থেকে শুধু মানুষ দেখি, নতুন নতুন মানুষ, আর নতুন নতুন জাদুর খেলা বানাই। তো জয়নাল আপনাকে যা করতে বলেছে আপনি করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। যে মানুষটার কথা আমাকে বলেছে জয়নাল, সেই মানুষটার সাথে আপনার কোনো মিল নেই। আপনি একদম ডিফারেন্ট, অন্যরকম। জীবন যতই কঠিন হোক, দিন শেষে আপনি একজন শিল্পী, অনেক বড় ব্যাপার। সো আত্মসম্মানটা বজায় রাখবেন আর সততা বজায় রাখবেন। শিল্পী না আপনি, শিল্পীর জন্য খুব মূল্যবান। একটা কথা, আপনার এই বিমর্ষ মুখটা আপনার সঙ্গে যায় না। প্রথম যখন আপনাকে দেখলাম, সেই উচ্ছল মুখটা আপনার সঙ্গে যায়। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা সেলফি তুলি এবং সেখানে আমরা আপনার উচ্ছল মুখটা দেখতে চাই। এই আপনি কে? হাত ছাড়েন। ওমা, জাদুকর জয়নাল না? এই অবস্থা কেন? মানে এই বেশভূষা কিসের জন্য? হয়েছে, আগে কাজের কথা বলি। আজকেই মতলবের বাসায় যাবা, যেভাবেই হোক আজকে এই কাজটা শেষ হইতে হবে। কাল সকালের মধ্যে যদি ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারি, তাইলে মোতালেবের সব অহংকার শেষ, আর আমিও খুশি। অ্যাডভান্স না, পুরাটাই আছে, কাজের আগেই দিয়ে দিলাম। আমি একটু আগে ওনার বাসা থেকে আসছি। তাই নাকি? বাহ বাহ বাহ, তাইলে তো কাজ হয়েই গেছে। হ্যাঁ, খুশির খবর। তাকে আজ রাইতে তুমি শুধুই আমার, আমার হাতে টাকা, তোমার হাতে জিনিস, আর দুইজনে মিলা শান্তি আর শান্তি। আমি আপনার এই কাজ করতে পারবো না। আপনার টাকা আপনার কাছে রাখেন। কেন? আপনার মতো বাজে লোকের কথায় এরকম একটা ভালো মানুষের চরিত্র আমি দাগ লাগাতে পারবো না। আচ্ছা, তাহলে দুই বদমাইশ একসাথে হয়েছে, তাই না? ঠিক আছে, আগে মোতালেবরে দেখা লই, তারপর তোমার পালা। আমার কি মনে করছেন? হ্যাঁ মতো ভালো মানুষ মনে করছেন? আমার ধারে কাছে আইলে না, চোখ দিলে তুলে ফেলবো, গোয়া দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে কিন্তু একটা অন্যরকম দিন আমাদের, কারণ আজকে আমরা খুবই স্পেশাল একটা শো দেখতে যাচ্ছি। আজকে আমাদের ম্যাজিক শোতে এমন দুজন মানুষ রয়েছে যারা মহান জাদুঘর, আর এই দুজন জাদুঘরের আজকের
ম্যাজিক শো আমরা দেখতে যাচ্ছি। তাই আমার বাঁ পাশে রয়েছে দ্য গ্রেট ম্যাজিশিয়ান মোতালেব শাহ এবং আমার ডান দিকে রয়েছে জাদুকর জয়নাল। কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাজিক শো, জাদুকর মোতালেব ভার্সেস জাদুকর জয়নাল। প্রথমে দেখে নিচ্ছি আমার ডান পাশে আছেন জয়নাল জাদুকর, প্লিজ চলে আসুন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ম্যাজিক শো শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে আরো একটা ঘটনা। কিছু মানুষের স্বার্থপর, ভালো মানুষের মুখোশের আড়ালে একটা কুৎসিত মুখ, আজ সেটাই উন্মোচিত হলো। তবে আমার একটা অনুরোধ আছে, আমি চাই জাদুকর মোতালে সবার প্রথমে তার জাদু দেয়, এটা আমার অনুরোধ। জাদুকর মোতালে। আসলে আমি চাচ্ছিলাম যে শুরুটা আমিই করি, তারপরে জয়নাল সাহেব এসে তার মনোমুগ্ধকর জাদু দেখিয়ে দর্শক মাত করে দিয়ে চলে যাবে। কিন্তু মিস সোনিয়া হয়তো আমাকে ততটা পছন্দ করেন না যতটা পছন্দ উনি জয়নাল সাহেবকে করেন, সে কারণেই হয়তো তাকে আগে দেখেছেন। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা হবে না, কিন্তু কেন হবে না সেটা আমি জানি না। উনি না জানলেও আমি ঠিকই জানি, উনি ভয় পেয়েছেন। হ্যাঁ, আমি ভয় পেয়েছি এবং আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি সেটা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত করে জানি জয়নাল সাহেব অনুষ্ঠানটা আজকে হবে না। আপনার মোবাইলটা হয়তো এখনই বেজে উঠবে। কি ব্যাপার, তোমাকে বলছিলাম না প্রোগ্রাম চলাকালীন ফোন দিবা না? কি কখন? আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। সরি সরি। সরি সরি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। দেখুন, আপনার ওয়াইফের অবস্থা খুবই সিরিয়াস ছিল। আপনি মনে হয় ওনাকে ঠিকমতো সময় দিতে পারছেন না। আসলে আমি যাই হোক, ওনার অবস্থা এখন ভালো, অনেকটা স্টেবল। আমরা 8 ঘন্টার মধ্যে সি সেকশনে যাব। তবে যদি আর 8 ঘন্টা দেরি করা হতো তাহলে যে কি হতো ঠিক বলা যায় না। মোতালেব সাহেবের ড্রাইভার যদি ওনাকে সময় মতো না আনতো তাহলে যে কি হতো। যাক, কিছু ফর্মালিটিস আছে, নার্স এসে বলে যাবে। আমিও পড়ে পড়ে। মোতালেব, সরি। আমি আসলে একটা ফাও। দোস্ত, তুই সত্যি বড় জাদুকর, তুই অনেক বড় মনের মানুষ। তুই সত্যি সত্যি ভবিষ্যৎ বলতে পারিস। তুই তো আসলে সবসময় আমার শত্রু মনে করিস, যে কারণে ভাবিস আমি তোর কোনো খবর নেই না।
কিন্তু এটা ঠিক না। আমি তোর খবর নেই, তোর পরিবারের খবর নেই, তোর সঙ্গে আমার কথা হয় না, তার কারণ আমার প্রতি তোর একটা ঈর্ষা আছে। ভাবি ফোন দিয়ে মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে, তোর হয়ে সাফাই গায়, বলে যে আপনার বন্ধু মাথাটা গরম। আমি বলি ভাবি মায়ের কাছে মামু বাড়ির গল্প বললেন না। তো এই শোতে আসার কিছুক্ষণ আগেই ভাবি ফোন দিছিল আমাকে, বললো শরীরটা খারাপ, হসপিটালে যেতে হইতে পারে। তোরেও ফোন দিছিল কয়েকবার, তুই হয়তো ব্যস্ত ছিলি, ধরিস নাই। তখন আমার গাড়িটা আমি পাঠাই, যে কারণে আমি বলছি যে শোটা হবে না। আমি আসলে ভবিষ্যৎ কিছুই জানি না। বললি আমি বড় জাদু শিল্পী, আমি কোনোদিনই বড় জাদুকার না, যদি না আমার মনটা বড় হয়। মনটা আসলে মনের ঘরেই সব জাদু, মনের ঘরে ঢুকতে। তোর মনটা, তোর ঈর্ষান্বিত মনটা আমার দিকে তাকাই আছে। দ্যাট ইজ আ প্রবলেম। নিজের দিকে তাকা। কিন্তু এত কিছু মাঝে মানে আমার কি হবে? আমার তো কোনো গতি দেখতে পাচ্ছি না। তুমি আসলে কি করতে চাও? না মানে এই যে দুজন জাদুকরের কাছে আসলে আমি কার সাথে থাকবো, আমি তো চিন্তায় পড়ে গেলাম। যদি গিয়ে লাভ নাই, বউ আছে তো। তাহলে এখন উপায়? আর কি উপায়, একজনই তো আছে, দ্য গ্রেট জাদুকর মোতালেব শাহ। তুমিও কিন্তু নিজেদের চিনতে পারতেছ না। তুমি নাচ করো, নৃত্যশিল্পী, তোমার আমার সহকারী হওয়ার দরকার নাই। কেমন হচ্ছে ওই জায়গায় বড় হও এবং সেটা তুমি পাও। তুমি জাদুকর